প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লাউড উপনিষদ অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে এই করোনাকালীন সময়ে আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ঘরে আছো এবং মা বাবার কাছে আছো। আমি পরম করুণাময় ঈশ্বর ভালো আছি এবং সুস্থ আছি। করোনাকালীন এই সময়ে আমাদের লেখাপড়ার অনেক ক্ষতি হয়ে গেছে, সেই কারণে আমরা অনলাইনে ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছি, যাতে করে তোমাদের ক্ষতিটা পুষিয়ে দেওয়া যায়। এখন দেখা যাচ্ছে যে আমরা যে ক্লাসগুলো নিব, তোমরা আমাদের এই অনলাইন ক্লাসের সঙ্গে থেকো, দেখবা অনেক কিছু তোমরা শিখতে পারবা এবং বাড়িতে কিন্তু তোমরা নিয়মিত লেখাপড়া করবে। আজ আমি পদার্থবিজ্ঞান বিষয়ে, দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ে কাজ, ক্ষমতা, শক্তি চতুর্থ অধ্যায় থেকে একটা গাণিতিক সমস্যার সমাধান করে দেখাবো। তোমরা এটা মনোযোগ সহকারে দেখবে এবং এটা বারবার দেখবে তোমরা। প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি তাপস কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক, লাউড উপনিষদ মাধ্যমিক বিদ্যালয়, ডাকক, খুলনা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো বোর্ডে আমি একটা গাণিতিক সমস্যা লিখে রাখছি। আমি লিখছি যে 40 কেজি ভরে একটি বালক সিঁড়ি দিয়ে 12 সেকেন্ডে ছাদে ওঠে। সিঁড়িতে ধাপের সংখ্যা 20টি এবং প্রতিটি ধাপের উচ্চতা 20 সেন্টিমিটার। আমি এখানে একটা উদ্দীপক দিয়ে কয়েকটা সমস্যা এখানে লিখছি যে ওই বালকের ওই বালকের ওজন কত, বালকটি মোট কত উচ্চতায় আরোহণ করেছিল, ছাদে উঠতে সে কত কাজ করলো এবং সিঁড়ি দিয়ে দৌড়ে উঠতে সে কত ক্ষমতা কাজে লাগে। দেখো, আমরা এই কাজ ক্ষমতার অধ্যায়টা, কাজ ক্ষমতা শক্তি, ওয়ার্ক পাওয়ার এনার্জি, এই অধ্যায়টা কিন্তু তুলনামূলকভাবে খুব ইজি। এই অধ্যায়টা করতে হলে যে গাণিতিক সূত্রে জানার দরকার হয়, সেই সূত্রগুলো কিন্তু আমি এখানে লিখে রাখছি। এখানে ডব্লিউ সমান কাজ সমান বল গুণ সরণ, ডব্লিউ সমান এফএস আর ডব্লিউ সমান এফএস কস থিটা। যখন কাজ করলে বলের দিকে কোণ তৈরি হবে তখন এফএস কস থিটা। আর ক্ষমতা পি সমান কাজ বাই সময় এফএস বাই টি, বা আমরা লিখব এমজি এইচ বাই টি। আর ইপি পোটেনশিয়াল এনার্জি, ইপি সমান এমজি এইচ ইকে কাইনেটিক এনার্জি হাফ mv²। এবং একটা কর্মদক্ষতা, এইটা একটা মেন জিনিস, কর্মদক্ষতা ইটা সমান লম্ব কার্যকর শক্তি বাই মোট প্রদত্ত শক্তি। তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো শিখতে হলে, গাণিতিক সমস্যা আমরা যদি সমাধান করতে যাই, তাহলে আমাদের কিন্তু এই সূত্রগুলো আগে জানতে হবে। যা হোক, এখন আমি সমস্যার সমাধান আসি। প্রথমে দেখো, ক নম্বর সমাধান। বলা হচ্ছে বালকের ওজন কত। এখানে ডাটা কি দেওয়া, ওজন, বালকের ওজন মানে ওয়েট, ডব্লিউ সমান আমরা জানি ডব্লিউ সমান mg, মানে এখানে ডব্লিউ হচ্ছে ওয়েট, ওজন, এম হচ্ছে ভর, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে এখানে বালকের ভর, এমটা হচ্ছে বালকের ভর, এম সমান বালকের ভর দেওয়া হয়েছে 40 কেজি, এম সমান 40 কেজি। অভিকর্ষ ত্বরণ জি সমান জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। অতএব ওজন ডব্লিউ সমান এম জি। আমরা এম এর মান এবং জি এর মানটা বসাই দিই, সমস্যার সমাধান হয়ে যাবে।
তাহলে আমরা এখানে লিখব এম এর মান হচ্ছে আমরা লিখছি 40 কেজি গুণ জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই দুটো গুণ করলে 9.8 আর 40 গুণ করলে হচ্ছে 400, এখানে হচ্ছে তোমার 392 নিউটন। মিটার কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, ওজনের একক হচ্ছে নিউটন। তাহলে দেখো আমরা এটা অতি সহজ যে বালকের ওজন কত, ওজন হচ্ছে ডব্লিউ সমান mg, এম হচ্ছে বালকের ভর, আর জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা এখান থেকে গুণ করে আমরা 392 নিউটন পেয়েছি। এবার দ্বিতীয় সমাধান ক্ষয় বলছে কি, ক্ষয় বলছে যে বালকটি মোট কত উচ্চতায় আরোহণ করেছিল। আমরা শুধুমাত্র অনলি উচ্চতা বের করতে, তো উচ্চতা বের করা খুব সহজ। এখানে আমি লিখব যে এখানে মোট কত উচ্চতায় আরোহণ করেছিল। এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে প্রতিটি সিঁড়ির সংখ্যা 20-20টি এবং প্রতিটি ধাপের উচ্চতা 20 সেন্টিমিটার। তো এখানে দেওয়া আছে, তার লিখি আমি যে সিঁড়িতে ধাপের সংখ্যা, সিঁড়িতে ধাপের সংখ্যা সিঁড়িতে ধাপের সংখ্যা 20টি এবং সিঁড়ির সংখ্যা এবং ধাপের সংখ্যা 20টি এবং প্রতিটি ধাপের উচ্চতা 20 সেন্টিমিটার। বলছে কি বালকটি মোট কত উচ্চতায় আরোহণ করেছিল। আমার বের করতে শুধুমাত্র উচ্চতা, তাহলে উচ্চতা অতএব উচ্চতা এই সমান উচ্চতা এই সমান 20 গুণ 20 সেন্টিমিটার সমান 400 সেন্টিমিটার। আমরা জানি উচ্চতার একক হচ্ছে, আমরা জানি আমরা করবো উচ্চতা মিটারে, এই সেন্টিমিটার দিয়ে আমরা মিটারে করবো। মিটারে ট্রান্সফার করতে হলে আমার 100 দিয়ে ভাগ করতে হবে 4 মিটার, তাহলে আমরা পেলাম উচ্চতা 4 মিটার। এখন দেখো, তাহলে এটা নিশ্চয় তোমরা সবাই বুঝতে পেরেছ যে বালকটি মোট কত উচ্চতায় আরোহণ করেছিল, 4 মিটার উচ্চতা। এখন দেখো ছাদে উঠতে সে কত কাজ করলো, আমার বেগুলো কাজ। তাহলে উভয়ের সমাধান বের করছে। দেখো আমরা জানি কাজ সমান কাজ ডাব্লিউ সমান এফ। এখানে দেখো এখানে বালকের ভর এম, বালকের ভর এম সমান 40 কেজি বালকের ভর। আর বল এর সমান
এফ সমান এমজি, এমজি। তারপরে বল এফ সমান এমজি, তাহলে 40 গুণ 9.8, এই দুটা গুণ করলে আমরা পাবো 4 একটা 32, 4 নাম 36 এত নিউটন। এটা হচ্ছে বালকের ভর এম সমান তো বল এফ সমান এমজি। এটা আমি লিখতে পারতাম যে ক থেকে পাই এফ সমান এমজি, জি সমান আমি আগে বলছি যে 9.8, অভিজ্ঞতা সূত্রণ জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে বল হচ্ছে এখানে 392 নিউটন। উচ্চতা বা সরণ, সরণ এস, সরণ হচ্ছে তোমার এস, এস সমান আমি কিন্তু এস সমান 4 মিটার, 4 মিটার এটা পেলাম। কিন্তু আমি লিখতে পারি খ থেকে প্রাপ্ত, খ থেকে প্রাপ্ত। তাহলে আমি মানটা এখানে বসাই দিই যে 392 নিউটন গুণ 4 মিটার, 392 নিউটন গুণ 4 মিটার। এখানে দুটো গুণ করলে হবে 1500 নিউটন মিটার। এটা আমরা কাজের একক হচ্ছে জুল, 4 দুগুণে 8, 4 9 36, 6 8 3 3 4 12 3 গুণ 8 জুল। তাহলে কাজের অঙ্কটা সহজে বুঝতে পারছো। কাজের কাজ হচ্ছে 1568 জুল। এটা কাজের অঙ্ক শেষ হলো, এটা নিশ্চয় বুঝতে পেরেছো। এবার আরেকটা বাকি আছে, ছাদে উঠতে, সিঁড়িতে উঠতে সে কত ক্ষমতা কাজে লাগে। এখানে আমার ভয় মেজানোর ক্ষমতা, তাহলে আমরা জানি ক্ষমতা সূত্রখানে লেখা ছিল যে ক্ষমতা কি সমান, ক্ষমতা আমরা জানি P সমান এখানে কি হবে Fs বাই টি, আমরা লিখতে পারি mg/h বাই টি। এখানে খেয়াল করো, এখানে m হচ্ছে বালকের ভর, m বালকের ভর, বালকের ভর m সমান আছে 40 কেজি, বালকের ভর। অধিকর্ষ ত্বরণ জি সমান, ত্বরণ জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। উচ্চতা h সমান উচ্চতা h সমান 4 মিটার, 4 মিটার। এটা কিন্তু আমরা খ থেকে পাই, এটা খ থেকে প্রাপ্ত, খ থেকে প্রাপ্ত। উচ্চতা h সমান 4 মিটার। সময় t সমান এখানে লেখা আছে দেখো কয় সেকেন্ড, 12 সেকেন্ড, 12 সেকেন্ড। এখন আমরা এই মানগুলো m এর মান, g এর মান, h এর মান এবং t এর মান আমরা এখানে বসাই দিলে আমরা ক্ষমতাটা পেয়ে যাব। তা এখানে সমান m এর মান হচ্ছে কত 40 কেজি, 40 কেজি, g 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার গুণ হচ্ছে 4 মিটার বাই 12 সেকেন্ড। উপরে এইগুলো গুণ করতে হবে, উপরের এইগুলো গুণ করে আমি 12 দ্বারা ভাগ করব। তাহলে এখানে
আমি গুণটা যদি করি তাহলে এখানে আসে তোমার গুণটা করে যদি ভাগ করা হয় 12 দিয়ে, এটা হবে তোমার 130 পয়েন্ট। উপরে গুণ করলাম, গুণ করে 12 দিয়ে ভাগ করতে হবে। বা আমরা এখানে উপরে গুণ করে 12 দিয়ে ভাগ করলে 130.671 এটা। যাও, আজকে আমি তোমাদের একটা সৃজনশীল প্রশ্নের সমাধান করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা নিয়মিত চর্চা করবা, করলে তোমরা নিজেরা শিখতে পারবা। আর এই করোনাকালীন সময়ে তোমাদের ঘরে বসে নিজেদের বেশি করে শিখতে হবে এবং পড়তে হবে। যাও, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করছি। সবাইকে ধন্যবাদ।